আরজিকর কাণ্ডের মাঝেই আবারও বড় এক নির্যাতনের ঘটনার খবর সামনে এলো। এবার ঘটনাস্থল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন। 1 বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে। বিশ্বভারতীর নৃত্য বিভাগের গবেষক ছাত্রীকে 1 বছর ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ তুললেন স্বয়ং ছাত্রী বিভাগেরই অধ্যাপকের বিরুদ্ধে। অধ্যাপকের শাস্তির দাবিতে হাতে পোস্টার নিয়ে নিজের উপাচার্যের দপ্তরে অবস্থানে বসল এই নির্যাতিতা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এরই মাঝে এবার গবেষক ছাত্রীর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ বিশ্বভারতীতে। সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক অর্ণব ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গবেষক ছাত্রী। আমার অভিযোগ, আমি 2018 সালে এখানে পিএইচডি অ্যাডমিশন নেওয়ার পর থেকে আমার ফর্মার সুপারভাইজার ডক্টর অর্ণব ঘোষ, যিনি অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, আমাকে নানান রকমভাবে হয়রানি করে চলেছেন এবং সব রকমভাবে আমার পিএইচডির কাজ বন্ধ করার চেষ্টা করেছেন। কেন আমি ওনার কিছু কুপ্রস্তাবে হ্যাঁ করিনি তাই। পরবর্তীকালে আমার সুপারভাইজার চেঞ্জ করারও কথা বলা হয়, এর আগে আমি অনশনেও বসেছি এবং গত অগস্ট মাসে আমি আইসিসিতে হিয়ারিংয়ের পর জানতে পারি যে অর্ণব ঘোষ আমার প্রি সাবমিশন রিপোর্ট অ্যাকাডেমিক্সে জমা করেননি। তখন অলরেডি 1.5 বছর হয়ে গিয়েছে। বিগত 1 বছর ধরে আমি বারবার করে সবাইকে রিকোয়েস্ট করেছি আমার প্রি সাবমিশন রিপোর্ট জোগাড় করুন, কিন্তু কেউ কোনো রকম ব্যবস্থা নেয়নি। গত জুন মাসে আমি আমার থিসিস সাবমিট করতে আসি এবং সেখানে আমার প্রি সাবমিশন রিপোর্ট নেই, সেই অজুহাতে আমাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অথচ আমার সাবমিশন ফি অবধি জমা দেওয়া হয়ে গেছে এবং অফিসিয়াল রেকর্ড অনুযায়ী সেই 18ই জুনই হচ্ছে আমার সাবমিশনের ডেট। বর্তমানে তারা প্রি সাবমিশন রিপোর্টও জোগাড় করছেন না এবং ডিপার্টমেন্টে নির্দেশ পাঠান বর্তমান ভাইস চ্যান্সেলর যে ওকে নতুন করে প্রি সাবমিশন করিয়ে সেই রিপোর্ট জমা করা হোক। এবং সেই ডকুমেন্ট যখন ভাইস চ্যান্সেলরের রুমে আসে, তিনি বহুদিন ধরে সেটাকে অ্যাপ্রুভ না করে আটকে রেখেছেন এবং আগামী 19 তারিখ আমার রেজিস্ট্রেশনের ডেট শেষ হচ্ছে, এখনও অবধি সেই তরফে কোনো রিয়াকশান নেই। এবং যতদূর আমার মনে হচ্ছে, যদি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বিগত 6 বছর ধরে আমি যে পিএইচডি রিসার্চ করেছি সেটা আর আমার জমা করা হবে না।